লোগোটা দেখেই বুঝতে পেরেছিলেন যে আজকে হয়তো গেছিলাম কোনো একটা বিশেষ জায়গায় যেখানে পশ্চিমবঙ্গের মধ্যেই একটা বিশেষ অনুষ্ঠান বা রিচুয়ালস হচ্ছে। লাইক শীতলা মায়ের স্নানযাত্রা। যেটা হাওড়া শালকিয়া তথা ঘুষুরি, লিলুয়া এই চত্বরে যথেষ্ট ফেমাস। মানে আমি ১ম বার গেছিলাম যেহেতু টুকটাক ব্লগ করি তো যেতে হয় এদিক ওদিক। যেখানে আ কখনো কোন্নগরের শকুন্তলা রক্ষাকালী পুজো বা ধরা যাক আ জয়দেবের মেলা, বাউল মেলা হয় বীরভূমে। আবার এইবারে ১ম বার গেছিলাম শীতলা মায়ের স্নানযাত্রা দেখতে। মানে বিশ্বাস করুন ১৫০ টার ওপর শীতলা মন্দির রয়েছে এবং সেখানকার মাতৃ প্রতিমাকে নিয়ে কাঁধে করে পালকিতে করে যেভাবে উন্মাদনার সাথে ঘোরানো হচ্ছে গোটা হাওড়া চত্বরটাতে মানে মূলত ঘুষুরি এলাকাতে, ঘুষুরি, বাধাঘাট, লিলুয়া, শালকিয়া এই চত্বরে সেখানে মানুষের উন্মাদনা এবং আবেগ একটা অন্য লেভেলের। মানে পুরো হাওড়া স্তব্ধ যাকে বলে। মাঘী পূর্ণিমার দিনে যতক্ষণ পূর্ণিমা থাকে মূলত এই তিথির সময়টাতে শালকিয়ার যত শীতলা ঠাকুর রয়েছে তাদেরকে কাঁধে করে নিয়ে ঘোরানো হয়, স্নান করানো হয়, তারপর আবার যে যার মতো মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো সেইজন্য হাওড়ার প্রায় সমস্ত এই জায়গার বাসিন্দারা বেরিয়ে পড়েন। তারা দণ্ডি কেটে মানত করেন। নিজের মানসিক পূর্ণ হলে তারা আবার দণ্ডি কাটেন এবং তার সাথে বলা চলে যে যার ইচ্ছে সেগুলো ঠাকুর পরিপূর্ণও করে দেন। ১৯৫৪ সাল থেকে এই ব্যাপারটা চলে আসছে। কিন্তু আমি ১ম বার গেছিলাম কতগুলো জিনিস এখানকার লোকাল রেসিডেন্টের থেকে জানতে পারলাম। এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই হাওড়া বাধাঘাট, ঘুষুরি এখানটা মূলত নন বেঙ্গলিদেরই জায়গা। এটা বরাবরই হয়ে এসেছে। তো আমি ভেবেছিলাম হয়তো এই রিচুয়ালসটা মেইনলি হয়তো নন বেঙ্গলিদেরই। লাইক আমি ভেবেছি যেমনটি বিহার, উত্তরপ্রদেশ, পাটনা এসব জায়গায় ছট পুজো যেমন বিহারিদের। তা কথা বলতে, বলতে জানতে পারলাম যে ১৯৫৪ সাল থেকে অনুষ্ঠানটা বা এই উৎসবটা চলে আসছে ঠিকই। যেটা শুরুটা একটা সময় বাঙালিরাই করেছিল। কেন হ্যাঁ, ঠাকুর তো সবার জন্যই। এবার দেখা যাক দুর্গা ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গেই বেশি পুজো হয়ে থাকছে। মানে দুর্গা পূজাটা তো বাঙালিদেরই উৎসব। সেরকমই শীতলা ঠাকুর আমাদের বাঙালিরাই শুরু করেছিল ঠিকই। কিন্তু এই জায়গাটা ওই যে বললাম নন বেঙ্গলিদেরই জায়গা বেশি। বেসিক্যালি এই জায়গাটাতে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, কারখানা বেশি আছে। নন বেঙ্গলিরাই বাস করে এবং তার সাথে ঘুষরির আরেকটা জায়গা রয়েছে আনসারি রোড বলে ব্যাক সাইডটা, সেখানে কিছু মুসলিমরাও রয়েছে। বিষয়টা হচ্ছে যে বাঙালিদের সংখ্যাটা ক্রমশ এই জায়গাটাতে কমে গেছে এবং আস্তে, আস্তে যারা বিহার থেকে এসে এখানে ব্যবসা-ট্যাবসা করতো, টুকটাক দোকান করতো, তাদের সংখ্যাটা দিন, দিন বেড়েই চলেছে এবং সংখ্যাটা এতটাই বেড়েছে মানে কোথাও আমার এই জায়গাটাতে মানে